হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো ছোট বিচি আলু ভাজি করে দেখাবো। আর এই ছোট ভাজি আলুটা খুবই টেস্ট হয়, তাই আমি কিভাবে সেটা রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এই ছোট ছোট আলুগুলোকে 4 ফালি করে নিয়েছি। এটা এখন ভাজি করব। আর আমি আগেই বলেছি যে এই ছোট লাল বগুড়ার আলুটা যতদিন থাকবে ততদিন কিন্তু আমার বাসায় একটা রেসিপি থাকবেই থাকবে। সেটা ভাজি হোক, রান্নাতে হোক, শুটকি দিয়ে হোক, থাকবেই থাকবে। এটা কিন্তু সব সিজনে পাওয়া যায় না, এই সিজনটাতেই এটা পাওয়া যায়। এখন আমি কড়াইয়ে একটা তেলতেলা কড়াইয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এটা এরকম একটা কড়াইয়ে কিন্তু রান্না করলে ভালো হয়, না হয় নিচে দিয়ে পোড়া লেগে যায়। এখন রসুন পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যখনই পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এটা যে কত মজা সেটা কি বলবো, এই আলুটা অন্যরকম একটা টেস্ট। এখন এটা একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। লবণ দিয়েছি, এখন হলুদ, মরিচ, সামান্য ধনিয়া, সামান্য একটু জিরে। বাস এখন কিন্তু শুধু ভাজার পালা। এখন এটা ভাজতে ভাজতেই কিন্তু একদম লাল লাল হবে। এই আলু ভাজিটা হলে তখন আর কিন্তু মাছ মাংস কিছুই প্রয়োজন হয় না, শুধু এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। আরেকটু আমি মরিচ দিয়ে দিলাম, হলুদও আরেকটু দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে খালি ভাজতে হবে। আলুটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আর এটা যদি এরকম একটা তেলতেলা কড়াইয়ে করা হয় তাহলে কিন্তু পোড়া লাগবে না। এখন ঢেকে দিচ্ছি সামান্য, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এই বিচি আলু দিয়ে শুটকি দিয়ে এইভাবে রান্না করা যায়। তারপরে শুধু খালি যে আমি ভাজি করছি সেটাও কিন্তু খুব টেস্ট হয়। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। মৃদু আছে ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ দিয়েছি আর ধনিয়া পাতা দিব। বাস দিয়ে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নিব। ধনিয়া পাতাটার সাথে মিশিয়ে বাস নামিয়ে নিব। এটা কিন্তু দেখেই লোভ লাগছে যে কতটা টেস্ট হবে। একদম ভাজা ভাজা করে নিয়েছি। বাস এখন এই যে সামান্য একটু করেছি কিন্তু খুবই টেস্ট। এই ছোট আলু শুধু এইভাবে ভাজি করেই কিন্তু ভাত খাওয়া যায়, অন্য মাছ মাংসের প্রয়োজন হয় না। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।